ওই কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে না, প্রশ্ন করা হবে না তুমি কোন দলের ছিলা, তোমার দলের নাম কি, আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি, তোমার দলের নাম কি জিজ্ঞাসা করা হবে না। উলামায়ে কেরামদের উপরে হামলা আসে, উলামায়ে কেরামদের উপরে মামলা আসে। এই কোরআনের কথাগুলো বলতে গেলে, হাদিসের কথাগুলো বলতে গেলে বাংলাদেশে যত উলামায়ে কেরাম ওয়াজ নসিহত করতে যান মঞ্চে ময়দানে, সবাই তো এক এক স্থানে নতুন ভাবে যান, কারোর সাথে তো উলামায়ে কেরামদের লেনদেন নাই, আছে কি না? কোন উলামায়ে কেরামদের সাথে মাহফিলের মজলিসে দুনিয়াবি কোনো লেনদেন নাই, টাকা পয়সার লেনদেন নাই, কোন ধরনের মনোমালিন্য নাই। তাহলে উলামায়ে কেরাম যখন মাহফিলের ময়দানে মঞ্চে কোরআন হাদিসের কথাগুলো বলেন, কোরআন হাদিসের কথাগুলো বলার কারণে কেন তোমার গায়ে চুলকানি ওঠে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার পুলিশ প্রশাসনের মধ্যে সংস্কার করতে হবে, আপনি তাদেরকে আদব কায়দা শিখানোর ব্যবস্থা করবেন। আর যদি আপনি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আপনার ওই প্রশাসন পুলিশ বাহিনী ওই সকল কিছু বেয়াদব পুলিশ প্রশাসনদেরকে আদব শিখাতে না পারেন, যদি লজ্জা থাকে তাহলে ক্ষমতার মসনদ ছেড়ে দিবেন। শেখ হাসিনা অমুক তমুক কোন বিষয়ে আমি কথা বলবো না, তাহলে কি আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে পারবো? পারবো কিনা সবাই বলি? কিয়ামত পর্যন্ত বাঁচতে পারবো? পারবো না। তাহলে বোঝা গেল আমাদের প্রত্যেকের নির্ধারিত একটা সময়, ওই সময় আমার মৃত্যু হবে, ওই সময়ের পূর্বে আমাকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করার ক্ষমতা কারো নাই। মুসলমান দাবি করে মসজিদে এসে প্রথম কাতারে নামাজ পড়ে, টুপিও মাথায় দেয়, দাড়িও রাখে, মুসলমানের ঘরের পরিচয় দেয়, মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে সমালোচনা আর ষড়যন্ত্র করে। আর বর্তমানে বাংলাদেশের ক্ষমতার মসনদের প্রত্যেকটা শাখায় শাখায় ওই সকল মুসলিম রূপী মুনাফিক বসে আছে, মুসলমানদের মধ্যে মুনাফিক রূপী ওই সকল গাদ্দার, ওই সকল মুনাফিক যারা ক্ষমতার মসনদের শাখায় শাখায় বসে একবার কোরআনের কথা বলে, একবার মানবতার কথা বলে, একবার শান্তির কথা বলে, মুসলমানদেরকে শান্তির বাণী শোনায়, আবার মুসলমানদেরকে মারে। মুসলমান যখন প্রতিবাদে জ্বলে ওঠে তখন মুসলমানদেরকে শান্তির বাণী শোনায়, যখন মুসলমানদেরকে মারা হয় তখন মুসলমানদেরকে শান্তির বাণী শোনায়, যখন মুসলমান প্রতিবাদ করতে যায় তখন মুসলমানকে জঙ্গি হিসেবে ঘোষণা করে। আমার আসনের এমপি শামীম ওসমান, আমার আসনের এমপি অমুক তমুক, আমার ওয়ার্ডের মেম্বার ভাইজান, আমি তো ধরা খেয়ে গেছি, আপনার আসন থেকে 2 গাড়ি পুলিশ পাঠান যেন এদেরকে আইসা সাইজ করে। চলবে? এই মাতবরি আর বাহাদুরি শুধু এই দুনিয়াতেই দেখাইতে পারবা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ তিনি মারা গেছেন, তার মৃত্যুবার্ষিকীতে তার কবরের কাছে কেউ যায় না। তোমার কাছে তথ্য ততক্ষণ পর্যন্তই যাবে যতক্ষণ পর্যন্ত তোমার দ্বারা ফায়দা হাসিল হবে। তোমার দ্বারা কোনো ফায়দা হাসিল হবে না, তখন তোমাকে কেউ চিনবে না। একজন আলেম, একজন নেককার মুমিন বান্দা মৃত্যুবরণ করার পর ওই ব্যক্তিকে সকল রুহানি জগতের নেককার রূহগুলো তাকে রিসিভ করার জন্য চলে আসে, তাকে গ্রহণ করার জন্য চলে আসে। আর তুমি সলিমুদ্দি কলিমুদ্দি, আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, ইসলামের দুশমন, তুমি মৃত্যুবরণ করার পরে তোমার নেতাও যাবে না, তোমার মেম্বারও যাবে না, তোমার এমপিও যাবে না। তোমার পূর্বে যারা মৃত্যুবরণ করছে প্রত্যেকেই যার যার জায়গায় মাইর খাইতে থাকবে, প্রত্যেকেই আনফসি আনফসি করবে। তোমাকে তো বাঁচানোর সময় নেই, তোমাকে ভয় পাই না। তুমি হতে পারো নেতা, তুমি হতে পারো এমপি, তুমি হতে পারো মন্ত্রী, তোমার বাহাদুরি এখানেই শেষ। আর আমি যদি ঈমান নিয়ে মরতে পারি, আমার বন্ধু, আমার সাহায্যকারী স্বয়ং আল্লাহ তাআলা হয়ে যাবে।
এই যুদ্ধের মধ্যে জিহাদের মধ্যেই হচ্ছে শান্তি শৃঙ্খলা। আর মুসলমানদের এই জিহাদকে দাবায় রাখার জন্য সন্ত্রাসবাদকে আনছে জিহাদের জায়গায়, আর জিহাদকে নিয়ে নেওয়া হয়েছে সন্ত্রাসবাদের জায়গায়। সাবিলুনা সাবিলুনা, জোরে সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, আল জিহাদ আল জিহাদ। বুলেট চালাইবা, গুলি চালাইবা, জামার বোতাম খুলে দেব, মারো, গুলি করো, ফায়ার করো, ফাঁসির কাস্টে ঝুলাইবা, ঝুলাও, ভয় করি না, পরোয়া করি না। এক আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি। মৃত্যুবরণ করব তো শাহাদাত বরণ করব, শাহাদাত বরণ করার সাথে সাথেই রব্বে কারীমের সাথে মুলাকাত হয়ে যাবে। আর গদি টিকাবার জন্য মুসলমানদের, কোটি কোটি মুসলমানদের কলিজায় আঘাত দিয়ে মুসলিম রূপী বেশ ধরে মুনাফিক সেজে আঘাত দিয়েছো গদি টিকানোর জন্য। আরে তোমার গদি তো দূরের কথা, সেই লাল কেল্লার গদির মসনদও টিকবে না। আল্লামা মামুনুল হক সাহেবকে রাজাকার বলা হচ্ছে, আল্লামা মামুনুল হক সাহেবকে রাজাকার বলা হচ্ছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, তুমি যাদেরকে দিয়া তোমাদের বৈধতা টিকাইবা, তাদেরকে যদি অবৈধ ঘোষণা দেওয়ার চেষ্টা করো, তাহলে তোমাদেরও বৈধতা টিকবে না। ওলামায়ে কেরামদের ঘামের বিনিময়, রক্তের বিনিময় স্বাধীনতা অর্জন হয়েছে সে ব্রিটিশদের থেকে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির এক ফতোয়ার উপরে ভিত্তি করে ইন্ডিয়া স্বাধীন হয়েছে, পাকিস্তান স্বাধীন হয়েছে। বাংলাদেশেও আলেম মুক্তিযুদ্ধ আছে। দাওরায়ে হাদিস জামাতের ছাত্ররা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেছে। উলামায়ে কেরাম যুদ্ধে অংশগ্রহণ করেছে। আল্লামা দানেশ রাহমাতুল্লাহ আলাইহি অনেক উলামায়ে কেরামগণ এই যুদ্ধে অংশগ্রহণ করে দেশের জন্য জীবন দিয়েছে। আর তাদেরকে রাজাকার বলার চেষ্টা করো, তাদেরকে রাজাকার ঘোষণা দাও। যারা দেশের জন্য জান প্রাণ, তাদেরকে রাজাকার ঘোষণা দাও। আর তোমাদের ভিতরে ভিতরে টান সাপোর্ট হলো অন্যদিকে, বাহিরের দিকে, ইন্ডিয়ায়, গুজরাটে। এক স্বার্থহীন যদি বন্ধু থাকে মানব সমাজের জন্য, একমাত্র উলামায়ে কেরাম আছে, একমাত্র উলামায়ে কেরাম আছে। এর বাস্তব জ্বলন্ত প্রমাণ কিন্তু করোনা ভাইরাসে। নেতারা বড় বড় বক্তব্য দেয়, মঞ্চের মধ্যে মানবতার বাণী শোনায়, শান্তির বাণী শোনায়। যখন করোনা ভাইরাসে আমার গোটা বাংলাদেশ ব্যাপী মানুষ মারা যাচ্ছিল, তাদের কাফন দাফন কারা করিয়েছিল, তখন তো বড় বড় নেতাগণ, এমপি মন্ত্রী তাদেরকে নিরাপত্তায় ঢাকা দিয়ে বক্সের মধ্যে তালাবদ্ধ করেছিল। নিজে বাঁচি, ইয়া নাফসি ইয়া নাফসি, নিজে বাঁচি। কিন্তু উলামায়ে কেরাম জানের পরোয়া করেন নাই যে আমি যদি করোনা ভাইরাসে আক্রান্ত কোন ব্যক্তিকে কাফন দাফন করাই, তাহলে করোনা ভাইরাস আমাকে আক্রান্ত করবে, আমি মারা যাব। এই পরোয়া কোনো উলামায়ে কেরাম করেন নাই। আজীব এক পরিস্থিতি। মা মারা গেলে সন্তান কাছে যায় না, সন্তান মারা গেলে ভয়ে মা কাছে যায় না, বাবা মারা গেলে ভয়ে ছেলে কাছে যায় না, কেউ কেউ কারো কাছে যায় না ভয়ে। শুধু এক করোনা ভাইরাসে এক হাসরের ময়দানের পরিস্থিতি যেন এই দুনিয়ার জমিনে ইয়া নাফসি ইয়া নাফসি হয়ে গেছে। শুধু নবীর, নায়েবে নবীর উলামায়ে কেরাম গণই শুধু উম্মতের ফিকির করেছেন, যেমনটি হাসরের ময়দানে রাসূল করবেন। হাসরের ময়দানে সকল নবী ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন। সেদিন আমার রাসূল ইয়া উম্মতি ইয়া উম্মতি, সেদিন সবাই পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনি। সেদিন সবাই ইয়া নাফসি করবে, আমার রাসূল ইয়া উম্মতি করবে। আর সেই পরিস্থিতি কিন্তু এই করোনা ভাইরাসের মধ্যে হয়েছে। যখন করোনা থেকে বাঁচার জন্য সবাই ইয়া নাফসি করতেছে, নিজের জীবন নিজে বাঁচায়, কি মা কি ভাই কি বোন কি পিতা, সবাই ইয়া নাফসি করতেছে। আর নায়েবে নবী হয়ে রাসূলের আদর্শ দেখিয়ে দিয়েছেন যে রাসূল হাসরের ময়দানে ইয়া উম্মতি বলবেন। সেই একটা নদীর নায়েবে নবী হয়ে
ওলামা একরামগণ দেখিয়ে দিয়েছেন, ইয়া উম্মতি উম্মতির নজির দেখিয়ে দিয়েছেন। যেখানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে সেখানে দৌড়ে গিয়া কাফন দাফন করেছে ওলামা একরাম। এই জমিনে দেশের মধ্যে একমাত্র মানবতার বন্ধু, জনগণের বন্ধু ওলামা একরাম, ঠিক কিনা?